আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিসিএস কম্পিউটার সিটি আইটি মেগা ফেয়ার 2025। বছর ঘুরে আবার এলো সিটি আইটি মেগা ফেয়ার 2025। আমরা আজকে আপনাদের এই মেলার বিস্তারিত কোন কোন আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলো আসছে সেইগুলো আজকে দেখাবো আপনাদেরকে, এবং আইডিবি যে বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন শপ আমরা ঘুরে আপনাদেরকে বিস্তারিত এর অফার সম্পর্কে জানাবো এবং মেলাটা ঘুরবো। বর্ণিল সাজে যে মেলাটা সেজেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে আসি। বিসিএস কম্পিউটার সিটি প্রথমে প্রবেশ মুখে এরকম একটি লবি পাওয়া যাবে, যেটা ঢাকা শহরের কেন অন্য কোনো মার্কেটের এইরকম লবি এত সুন্দর, এরকম ফাঁকা জায়গা, এত গোছানো মার্কেট আরেকটিও নেই। মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে যে কোনো পণ্য পারচেস করলে এখানে আপনি মেলাতে একটি করে কুপন পাবেন এবং এই কুপনটি আপনি এইখানে ড্রপ করবেন। কক্সবাজার 2 রাত হোটেল বুকিং সহ কাপল এয়ার টিকিট, বাইসাইকেল, ব্লেন্ডার, রাইস কুকার সহ আরও অনেক গিফট বক্স থাকছে এবং এটি একটি মেগা রাফেল ড্রর মাধ্যম দিয়ে পুরস্কার দেওয়া হয় আর সাইকেল প্রতিদিন দেওয়া হয়। আইডিবি ভবনের এইটা হলো ঢুকেই এরকম এসকেলেটর সিঁড়ি পাবেন, যে আপনি সিঁড়ি দিয়ে উঠে দোতলায় উঠতে পারবেন। আইডিবি ভবনের মার্কেটটা মূলত 4 তলা। আচ্ছা, বিসিএস কম্পিউটার সিটি আগারগাঁও আইডিবি ভবন, এটা একটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মার্কেটটি প্রথমে আসলে আইটি মার্কেট যখন লঞ্চিং হয় তখন হয়তো বা অল্প কিছু শপ নিয়ে শুরু হয় আমার জানা মতে। তো এই শপের মানে এই বাংলাদেশ মার্কেটে এই আইডিবি ভবনের যে বিসিএস কম্পিউটার সিটি, এটি একটি অন্যতম ভূমিকা রাখে আইসিটি শিল্পে। অথচ এইখানে অনেক কোম্পানি আছে, ছোট বড় মিলিয়ে অনেক কোম্পানি আছে এবং এই কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে। আমার জানা মতে বাংলাদেশে যদি ডিজিটাল বাংলাদেশে যদি কোনো ভূমিকা রাখে তাহলে আইসিটির কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে এইখানে যারা এই ছোট ছোট শ্রম দিচ্ছে, এই মার্কেটে এই আইসিটির শিল্পকে তুলে ধরতেছে বাংলাদেশের একটি সংস্থা হিসেবে এবং শিল্প হিসেবে, এবং এটাকে পেশা হিসেবে যারা গ্রহণ করছে, তাদের আজকে তাদের মুখ থেকে অনেক দুঃখের কথা এবং অনেক কষ্টের কথা শোনা যায়, প্রায়ই শোনা যায়। তো এই বিসিএস কম্পিউটার সিটি বাংলাদেশে যেরকম করে আইসিটি শিল্পে দক্ষ ভূমিকা রাখছে এবং এই দক্ষ ভূমিকার পিছনে যারা কাজ করছে, এই ছোট ছোট পোস্টে যারা কাজ করে এবং বড় কোম্পানিতে যারা ইম্পোর্টার থেকে কাজ করে, এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। তো আমার একটা সরকারের কাছে আকুল আবেদন যে এই শিল্পটাকে একটি পেশা হিসেবে ভালো একটা স্বীকৃতি দেওয়া, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কেন তথা উপমহাদেশের মধ্যে একটা অন্যতম একটা মার্কেটে পিছনে যে এতগুলো শ্রমিক কাজ করে, এতগুলো পেশাজীবী কাজ করে, ছোট বড় মিলে অনেক পোস্টে যারা কাজ করে, তাদের স্বীকৃতি দেওয়া হোক এবং তাদের একটি সরকারের একটি ভূমিকা রাখা। এটা একটা ভদ্র পেশা এবং এটাকে একটা শিক্ষিত এবং সেই জায়গা থেকে ওরা লেখাপড়া করে এসে পরবর্তীতে ধাপে ওরা
আর কোথাও এই মানে মানে এই এই অভিজ্ঞতাটাকে, এই কাজের অভিজ্ঞতাটাকে অন্য কোনো পেশাতে নিয়োজিত করতে পারে না, কারণ এটা একটা ভিন্ন একটা পেশা হিসেবে সবার কাছে স্বীকৃতি পেয়েছে। যে কারণ এখানে একটু 5 বছর, কেউ 10 বছর, কেউ এখানে 30 বছর ধরে এই পেশাতেই নিয়োজিত আছে, সে অন্য কোনো পেশাতে কাজে যেতে পারে নাই। তো এটাকে আমার কাছে মনে হয় যে সরকারের দৃষ্টি দিলে হয়তো বা ভালো একটা পেশাতে রূপান্তরিত করা যাবে এবং এখান থেকে আরও অনেক আয় করা যাবে এবং এখানে ভালো ভালো দক্ষ লোক নিয়োগ হবে। মার্কেটটা অনেক গোছালো এবং অনেক সুন্দর, এবং বাংলাদেশে কেন, এটা অনেক উপমহাদেশে এরকম সুন্দর মার্কেট নেই। বাইরে থেকে আসে তাইওয়ান কিংবা চায়না থেকে, তখন ওরা বলে যে এই রকম মার্কেট আমাদের দেশেও আছে, এই রকম দেখতে অনেকটা হুবহু এরকম। হ্যাঁ, তো এটা শুনলে আসলে ভালো লাগে যে বাংলাদেশের এরকম একটি মার্কেট, যে গোছানো মার্কেট। তো এইরকম মার্কেট আরও হোক বাংলাদেশে এবং এটা আরও এগিয়ে যাক, এই শুভকামনাই করি সবার কাছে। এবং এই মার্কেট কর্তৃপক্ষকে যে এরকম একটি বজায় রেখেছে, আইডিবি বিসিএস কম্পিউটার কর্তৃপক্ষ যে এরকম একটি সুন্দর মার্কেট কাজ করার একটি সুন্দর পরিবেশ বজায় রেখেছে, এই জন্য আইডিবি কর্তৃপক্ষকে এবং বিসিএস কম্পিউটার সমিতিকে অনেক ধন্যবাদ, যেরকম একটি পরিবেশ বজায় রেখেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless. Make some progress, I can see that they compare. I think everyone's against me, maybe something in the air. Am I paranoid? I swear a void is forming and they're scared. I walk a straight path, not many can say that. I like to play fast, cross me and there's payback. You better pray that I don't see your face at any place that I go. I know you hate that. I've been doing fine, I'm not wasting any more time. I live for the fight and the climb, and I think that the pain that's deep inside is what defines. So I won't give up, I'm gonna make it to the top. I don't care what's in my way, I swear I'm never gonna stop. I could fall flat on my face and I swear I will get back up, cause I don't deserve a thing and the road ahead is tough. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless.
walking tall. Some days I got no use for it all. Working hard, making less. Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. I set to thinking I could make something of me, playing every game except the lottery, serving everybody else and told myself I'm free. Misery is a showy state of bad company. Foolish notions, foolish lies. Foolish notions, they cut me down, down to size. You came along and lifted me up. The going got tough, but the tough got some love. Foolish notions, foolish lies. Foolish notions that made me wanna cry. Foolish notions, foolish lies. Foolish notions, well I said goodbye. আমি আমাদের পাঠালি সমিতির ডিরেক্টর সুজন ভাইকে স্টেজে আয়োজন করছি এই স্যারের পক্ষ থেকে স্টেজটি গ্রহণ করার জন্য। সুজন ভাই, তারপরে বিট্র্যাকের প্রতিনিধিকে আমি স্টেজে আয়োজন করতেছি। বিট্র্যাক কুড়ির পক্ষ থেকে গ্লোবাল ব্র্যান্ডের কাউকে আহ্বান করছি। জামান ভাইকে আহ্বান করছি। জামান ভাই কুড়ির ব্র্যান্ডের পক্ষ থেকে। দিনফুলের পক্ষ থেকে নাজিরকে আসবে। নাজির সরকার সরকার নাজির দিনফুলের পক্ষ থেকে। নাইটামের পক্ষ থেকে মুন্না ভাই। র্যাপোর পক্ষ থেকে গ্লোবাল ব্র্যান্ডের র্যাপোর প্রতিনিধিকে আহ্বান করছি। র্যাপোর পক্ষ থেকে টিএনভি গ্লোবাল ব্র্যান্ডের আরেকটি ব্র্যান্ড টিএনভির পক্ষ থেকে গ্লোবাল ব্র্যান্ডের কোনো প্রতিনিধিকে আহ্বান করছি।
ভ্যানশনের পক্ষ থেকে গ্লোবাল মিডিয়ার যে কাউকে আসন করছে ভ্যানশনের প্রতিনিধি ভ্যানশনের পক্ষ থেকে। ওয়ালটনের পক্ষ থেকে ওয়ালটনের প্রতিনিধি আসন করছে ওয়ালটনের পক্ষ থেকে আছেন ফেস্টিভ্যাল একদম আসিসের পক্ষ থেকে আসিসের কান্ট্রি হেড ফুয়াদ ভাই অনুরোধ করছি। ধন্যবাদ মাঝখানে। ইপসনের পক্ষ থেকে আমাদের ইপসনের প্রধান হেড আমাদের সভাপতির আরেকজন প্রিয় মানুষ সাইফুল ভাইকে অনুরোধ করছি। স্পন্সর এশিয়ান পক্ষ থেকে তানিক ভাইকে অনুরোধ করছি। এশিয়ান প্রোডাক্ট ম্যানেজার তানিক ভাই, স্মার্ট টেকনোলজি একটি ব্র্যান্ড, তানিক ভাইকে অনুরোধ করছি। হাততালি চালাও লেনোভো যিনি কান্ট্রি হেড আছেন ওয়ান অফ দ্য স্টাইলিশ পার্সন ইন আইটি অনুরোধ করছি কিন্তু হাসান লেনোভো ভাই খুবই স্টাইলিশ পার্সন আছেন আইটি। তো একদিনের পক্ষ থেকে রব ভাইকে অনুরোধ করছি, রব ভাইকে স্বাগত থেকে আসছেন আমাদের সুবিধা হতো স্বাগত একটু আসুন প্লিজ। তো এমএসএর পক্ষ থেকে আমাদের হুমায়ুন ভাইকে অনুরোধ করছি। হুমায়ুন ভাই এমএসএর ফিলিংসের পক্ষ থেকে প্রবীর সরি তুলসী দাদা কাউকে সাথে প্রবীর দাদাকে আমি অনুরোধ করছি প্লিজ আমরা দুজনে আসবেন। হাততালি চাই। এবার মেলার কনভেনার মোহাম্মদ জাহেদ আলী ভুইয়া তাকে ক্রেজ দেওয়ার জন্য আমাদের বিশেষ অতিথিকে অনুরোধ করছি। অতিথি গৌতম সাহা, হাততালি চাই। সিটিআইটি মেগা ফেয়ার 2025 শেষ হলো। আপনাদের আবার দেখা হবে হয়তোবা আগামী বছরের সিটিআইটি মেগা ফেয়ার 2026-এ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে, অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।